বিশ্বকাপের আর মাত্র 14 দিন বাকি। ঠিক তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হলো এক অভূতপূর্ব তোলপাড়। টি-20 বিশ্বকাপ 2026 থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তাদের জায়গায় টুর্নামেন্টের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই সিদ্ধান্ত ক্রিকেট দুনিয়াকে কার্যত স্তম্ভিত করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছিল, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে তাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পর থেকেই এই ইস্যু আরও জোরালো হয়। এরপর বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে একাধিক বৈঠকও হয়। সবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ দল ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। তাদের প্রস্তাব ছিল গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হোক। আইসিসি এই বিষয়ে একাধিকবার বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিয়েছিল সিদ্ধান্ত বদলের জন্য। নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেয় আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে এক চুলও সরেনি বাংলাদেশ। ফলে শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আইসিসি। শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, টি-20 বিশ্বকাপ 2026 থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ সিতে, যেখানে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির টিম। স্কটল্যান্ড তাদের অভিযান শুরু করবে 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে কলকাতায়। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে বড় সড় ধাক্কা দিতে চলেছে। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক সংকটে রয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতিও এখন অস্থির। তার উপর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অর্থ ক্রিকেটারদের ভবিষ্যৎ, স্পন্সরশিপ এবং আন্তর্জাতিক চুক্তি সবকিছুই অনিশ্চয়তার মুখে। এমনকি শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ভবিষ্যতে নির্বাসনের মতো শাস্তিও আসতে পারে। বাংলাদেশ সরকারের তরফে আইসিসিকে হুমকি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল 20 কোটি মানুষ ক্রিকেট দেখে, এই বাজার হারাবে আইসিসি। কিন্তু তাতেও মাথা নত করেনি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। বাংলাদেশের ঘটনার পর এবার নতুন নাটক শুরু করেছে পাকিস্তান, যাদের উস্কানিতে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, ভারতের টি-20 বিশ্বকাপে অংশ নেবেন কিনা সেই বিষয়ে তারা সরকারের মতামত চাইছে। নাকভির বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, সরকার যদি অনুমতি না দেয় তাহলে আইসিসি পাকিস্তানের জায়গায় অন্য দেশকে ডাকলেও ডাকতে পারে। অর্থাৎ বাংলাদেশ বাদ পড়ে যাওয়ার পর এবার পাকিস্তানকে নিয়েও বড় অনিশ্চয়তা। তাহলে এইবার দেখে নেওয়া যাক টি-20 বিশ্বকাপ 2026-এর নতুন গ্রুপ তালিকা। গ্রুপ এতে আছে ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ বিতে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। গ্রুপ সিতে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইটালি এবং স্কটল্যান্ড। গ্রুপ ডিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউএই। তো 20টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে সেরা 2 দল যাবে সুপার 8-এ, তারপর সেখান থেকে সেরা দলগুলো পৌঁছাবে সেমিফাইনাল এবং ফাইনালে। তাহলে বন্ধুরা, আরও একবার আপনাদের জানিয়ে দিই, অফিসিয়ালি বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপ 2026 থেকে ছিটকে গেছে এবং তাদের বদলে স্কটল্যান্ড এন্ট্রি নিয়েছে, এবং তার প্রমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগামী 7ই ফেব্রুয়ারি 2026 দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে। সব মিলিয়ে বন্ধুরা, বিশ্বকাপ শুরুর আগে রাজনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট এক অভূতপূর্ব মোড় নিয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ কি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে এইভাবে নাম তুলে নিয়ে ঠিক করেছে নাকি ভুল, নাকি রাজনৈতিক কূটনীতির শিকার হয়েছে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।